দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। মহামারী করোনা ভাইরাস সংকটে সকলের সুস্থতা কামনা করছি আর আল্লাহর কাছে বিশেষভাবে প্রার্থনা করছি তিনি যেন সবাইকে সুস্থতা দান করেন। করোনা ভাইরাস রোধে মোবাইল ব্যবহারে করণীয়। আমরা জানি এই ভাইরাসটি মোবাইলের মধ্যে দীর্ঘক্ষণ বেঁচে থাকে। যদি আমরা হাত পরিষ্কার করে মোবাইল ফোনটি ধরি, ভাইরাসটি আমাদের হাতে আসার সম্ভাবনা অনেকাংশে থাকে। তাই আমরা আমাদের মোবাইল ফোনটি টিস্যুর মধ্যে হ্যান্ড স্যানিটাইজার নিয়ে ভালোভাবে পরিষ্কার করব। একটি বিষয় বিশেষভাবে মনে রাখবেন, আপনারা হাত পরিষ্কার করে যদি মোবাইল ফোনটা পরিষ্কার না করে ধরেন, হাতে ভাইরাসটি চলে আসার সম্ভাবনা থাকে। তাই অবশ্যই মোবাইল ফোনটি পরিষ্কার করে ধরবেন। একটি বিষয় বিশেষভাবে লক্ষ্য রাখবেন, আপনারা হাত পরিষ্কার করার পর যদি মোবাইলটি পরিষ্কার না করেন, এই অবস্থায় যদি ফোনটি ধরেন, অবশ্যই ভাইরাসটি আপনার হাতে চলে আসবে। আর এমন তো অবস্থায় হাত দিয়ে আপনাদের নাক, কান, গলা, মুখ এগুলো স্পর্শ করা যাবে না। মোবাইল ফোনটি ইউজের পরে হাত পরিষ্কার করে অবশ্যই নাক, কান, মুখ ধরতে পারবেন। আরো একটি কথা আপনাদের সাথে শেয়ার করতে চাই, যারা ফোন কানে নিয়ে কথা বলেন এবং কানের সাথে স্পর্শ করান, সেই সাথে মুখের সাথে স্পর্শ করান, এ থেকে বিরত থাকুন। আজকে থেকে মোবাইল ফোনে অবশ্যই লাউড স্পিকারে কথা বলুন। এরই মাধ্যমে আপনি করোনা ভাইরাস থেকে রক্ষা পেতে পারেন। যেহেতু মোবাইলের মধ্যে দীর্ঘক্ষণ এই ভাইরাসটি থাকে, আপনারা যখন মোবাইল ফোনটি হাতে নেন, হাতের মধ্যে ভাইরাস থাকার সম্ভাবনা থাকে। আবার মোবাইল ফোনে তো ভাইরাস থাকবে। আর এই ভাইরাস যুক্ত ফোনটি যখন আপনারা কানে দেন, কানের সাথে স্পর্শ করেন এবং গালের সাথে স্পর্শ করেন, তখন ভাইরাসটি আমাদের ভিতরে ঢুকে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই এই কাজ থেকে বিরত থাকবেন। তো বন্ধুরা, এই ছিল সিম্পল একটি টিপস। এই টিপসটি নিয়মিত ফলো করবেন। এই টিপসটি ফলো করার মাধ্যমে করোনা ভাইরাস থেকে অনেকাংশে রেহাই পাবেন। তো ভিডিওটি যদি ভালো লাগে লাইক দিন, শেয়ার করুন আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন। দেখা হবে ফিটনেসের নতুন কোনো ভিডিও টপিকস নিয়ে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।